আসসালামু আলাইকুম বেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কিন্তু দারুণ হতে চলেছে, কারণ আজকে দেখাবো ঠিক কিন্তু আপনারা এইভাবেই কিন্তু আপনাদের যে কোনো ফটো কিন্তু এডিট করে নিতে পারবেন। যে কেউ দেখেই কিন্তু অবাক হয়ে যাবে, যে বলবে যে কীভাবে করলে আমাকে একটু শেখা। ডাইরেক্ট কিন্তু আপনারা ঠিক এইভাবেই কিন্তু এডিট করে নিতে পারবেন। যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। তো আপনি তাদেরকে শিখিয়েও দিতে পারেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। আপনি শিখে নিতে পারবেন কিভাবে আপনারা এডিট করবেন, এবং যারা আপনাদের কাছ থেকে শিখতে চাইবে তাদেরকেও আপনারা শিখিয়ে দিতে পারবেন খুবই সহজে। দুটি অ্যাপের মাধ্যমে কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন A to Z আমি এখনই বলে দিব। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে করতে হয় দেখিয়ে দেওয়া যাক। তো বেশ, এভাবে এডিট করার জন্য কিন্তু আপনাদের প্রথমত দুইটি অ্যাপ লাগবে। তো আমি প্রথম অ্যাপটি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ডাউনলোড করবেন। আপনারা চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন PRESEIT। আপনি দেখবেন এখান থেকে এটা লিখবেন, লেখার পর দেখতে পারবেন এখানে আমি লিখেছি PRESETIT। এখানে লিখে আপনি কী করবেন, সার্চে দিয়ে দেবেন। সার্চে দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো দেখতে পারবেন এই অ্যাপটাই কিন্তু আপনারা কী করবেন, আপনি কিন্তু এটাকেই আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যদি আপনাদের অ্যালাউ চাই অবশ্যই পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন। যদি অ্যাড আসে অ্যাডটি কিন্তু কেটে দিবেন। তো কিছুক্ষণ আমি ওয়েট করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনার ডাটা কানেকশনটি থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু চলে আসবে। আমার কিন্তু অ্যালাউ করা ছিল, এই জন্য অ্যালাউ ছিল না। তো যদি আপনাদের চায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যালাউ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো পেয়ে যাবেন। এখানে কিন্তু অনেক পেয়ে যাবেন। প্রতিদিনই কিন্তু অসংখ্য নিউ কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। কিন্তু এখান থেকে আপনার চাইলে কিন্তু আপনারা ঠিক এইভাবে আপনাদের পিকটাকে করে নিতে পারবেন। তো এখান থেকে করার জন্য আপনাদের কী করতে হবে, আমি এইটা করবো, এই জন্য এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটি অপশন। তো এখান থেকে আমাদের এটা ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে দিব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এখান থেকে দেখতে পাচ্ছেন 0%। এখানে কিন্তু 100% হলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমি 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার সাথে সাথে একটা দেখতেছেন অ্যাড চলে আসছে। অ্যাডটিকে আমরা এখান থেকে কেটে দিব। কেটে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু লাইটরুম, আমরা এখানে ক্লিক করে দিব। আর দ্বিতীয় অ্যাপটি কিন্তু লাইটরুম অ্যাপ। আপনাদের এখান থেকে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন লাইটরুম লোগোটা চলে আসছে। এখানে আমরা লাইটরুম লোগোটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এটা দেখতে পারবেন ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রজেক্টটা কিন্তু আমার এখানে চলে গেল। দেখতে পাচ্ছেন লাইটরুমে কিন্তু চলে গেছে। লাইটরুম আপনাদের কীভাবে ডাউনলোড করতে হবে আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি এখানে সার্চ দিবেন লাইটরুম। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই নামটি লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাপটি কিন্তু চলে আসবে। তো কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপটি কিন্তু আপনি কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করা আছে, এর জন্য আপডেট চাচ্ছে। তো আপনারা ক্লিক করে দিবেন। আপনারা কিন্তু ওইভাবেই কিন্তু আমি যে দেখালাম অ্যাপটিতে ঢুকে আপনার অ্যাড টু লাইটরুম আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লাইটরুম কিন্তু ইটা চলে আসবে। ওইখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আমি এখন লাইটরুমে চলে যাচ্ছি। প্রজেক্টটি আমার লাইটরুমে আসছে নাকি এখন আমি দেখব। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন লাইটরুমে ঢুকে পড়েছে। আপনাদের এখানে যদি প্রথমে অ্যালাউ চাই অ্যালাউ দিয়ে দিবেন। আর লাইটরুম খোলার সময় কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট মানে আপনাদের যে কোনো জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে চলে আসবে। তো আমি এখানে অল ফটো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই প্রজেক্টটি কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারবেন এটা কিন্তু চলে আসবে। চলে আসার পর আমাদের এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন 3 ডট একটি অপশন পাবেন। এখানে দেখতে পারবেন উপরে 3 ডট একটি অপশন, আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস নামে একটি অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে উপরে টিক মার্কটিতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে সেটিংস দেখতে পারবেন এটা কিন্তু আমার শেষ। এখন আপনি যেই প্রজেক্টটি বা যেই ছবিটি আপনি এডিট করতে চান সেই ফটোটি এখান থেকে দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন যে একটি প্লাস আইকন, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আমি ফটোটিতে অ্যাড করে নিচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন ফটোটা আমার এখানে অ্যাড করে নিব। অ্যাড করার সাথে সাথে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু আমি এখন এডিট করব। এডিট করার সাথে সাথে এই যে এখানে দেখতে পারেন আবার 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে পেস্ট সেটিং নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে কিন্তু এডিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মারাত্মকভাবে কিন্তু এডিট হয়ে গেছে। চাইলে আপনি এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটি অপশন, এখানে ক্লিক করে দেবেন। পরে এখানে সেভ টু ডিভাইস এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। আপনার চাইলে কিন্তু ঠিক এভাবেই কিন্তু করে নিতে পারবেন। আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে পিকগুলোকে ঠিক এরকমভাবেই কিন্তু এডিট করে নিতে পারবেন খুবই সহজে, মাত্র 2 মিনিটে। তো এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।